শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের তথ্য মতে উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৩টি রোহিঙ্গা শিবিরে প্রায় ৪,০০০ শিক্ষাকেন্দ্রে ৪ লাখ শিশুকে মিয়ানমার কারিকুলামে হোম বেসড ও লার্নিং সেন্টারে গ্রেড ১ থেকে গ্রেড ১১ পর্যন্ত শিক্ষাদান করা হয়। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। সম্প্রতি তহবিল সংকটের কথা বলে ইউনিসেফ পরিচালিত শিক্ষাকেন্দ্রের স্থানীয় জনগোষ্ঠীর ১,১৭৯ জন শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়। তবে চাকুরিতে বহাল রাখা হয় রোহিঙ্গা শিক্ষকদের। 30% দিয়ে 100% কাজ করা তো অনেক কঠিন। সেই জন্য সব জায়গায় সব সেক্টরেই এই প্রভাবটা পড়েছে। স্থানীয় আরও ১,৫১৫ জনের চাকুরি হারানোর আশঙ্কার কথা জানিয়েছেন ইউনিসেফ প্রতিনিধি। ১,৫১৫ হোস্ট কমিউনিটি ভলান্টিয়ার টিচার আছে যারা গ্রেড 3 থেকে আছেন এবং তাদেরকে আমরা এখনো কিন্তু নোটিশ দেওয়া হয়নি আর কি। এবং এটা দেখা হচ্ছে যদি ফান্ডিং পাওয়া যায়। এদিকে তহবিল সংকট নয়, বেতন বাড়ানোর আন্দোলনের কারণে চাকুরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন স্থানীয় জনগোষ্ঠীর চাকুরিচ্যুত শিক্ষকেরা। ২০১৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত লার্নিং সেন্টার একেবারেই সুন্দরভাবে কোনো ফান্ড ক্রাইসিস ছাড়া চলেছে। যখন আমরা এই আন্দোলনটা করেছি তারপর হচ্ছে এই ফান্ড ক্রাইসিসটা আনলো। ডোনার ফান্ড ভিজিট সমস্ত ভিজিট আমরা কি করতাম, মোকাবিলা করতাম, অথচ আমাদেরকে কি ওরা বাদ করে দিল। আসলে কি এটা ফান্ড ক্রাইসিস নাকি আমাদের সাথে এটা নতুন ধরনের একটা ষড়যন্ত্র করতেছে সেটা আমরা এখনো জানিনি। শিক্ষাকেন্দ্র বন্ধ হলে শুধু শিক্ষার ক্ষতি নয়, বড় ধরনের সামাজিক সংকট তৈরি ও শিশুরা অপরাধে জড়াতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পর্যন্ত শিক্ষা না ভাইব ইনসানের কি হয়, ইনসান হদি আলহামদুলিল্লাহ সিদ্দিন তারা না ভাইব বরবাদ যাইব। আর বাচ্চাওয়ালা যদি এডুকেশন পার্সেন্ট যদি নতা এডুকেট পার্সেন্ট নহলি বাচ্চাওয়ালা যদি ব্যাজ্ঞান খারাপ হয়ে যাবে গম নতাইব। আর তো যত শিক্ষা তো বেশ হইবারে এত আর আল্লাহ ভালো। লার্নিং সেন্টার মাঝে পড়তো দে এডিও যে ৮ বছর আর পরিণবাড়ির দলে মন তো আইদে আর জেনারেশন কি সন্তান হয়ে যাইব। ওই এত লাভ যেতদিন আছি হে তুই লার্নিং সেন্টার কন্টিনিউসলি জারি তা করিব। এ প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, শুধু শিক্ষা নয়, যুক্তরাষ্ট্র পৃথিবী জুড়ে মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় রোহিঙ্গা শিবিরের নানা সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীব্যাপী হিউম্যানিটেরিয়ান ফান্ড এবং ডেভেলপমেন্ট ফান্ড দুটোই তারা উইথড্র করেছে। এর ফলে এইটার একটি সরাসরি প্রভাব বাংলাদেশে পড়েছে। কক্সবাজারে রোহিঙ্গা সংকটের ৮ বছরের মাথায় সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কি হবে সেই উত্তর জানা না থাকলেও রোহিঙ্গা নেতারা বলছেন এ সংকট নিরসন না হলে ভবিষ্যতে শিশুরা অন্ধকারে নিমজ্জিত হবে। তাই জরুরি ভিত্তিতে এ সংকট নিরসন প্রয়োজন মনে করছেন তারা। সুনীল বড়ুয়া, লম্বাসিয়া রোহিঙ্গা শিবির, কক্সবাজার।